লাঠিতে ভর দিয়ে হাঁটতে পারা এক বৃদ্ধা, যার বয়স 70-এর কাছাকাছি, যার শরীর দুর্বল কিন্তু চোখে এমন আগুন যা দেখে বন্দুক কাঁপে। এই গল্পটা তার, যেদিন ব্রিটিশ সৈন্যদের সামনে এক বৃদ্ধা এগিয়ে যাচ্ছিল, হাতে ত্যাঙ্গা পতাকা, বুকে কোনো ভয় নেই, মুখে শুধু একটাই শব্দ, বন্দে মাতরম। সেদিন কেউ ভাবতে পারেনি এই বৃদ্ধাই অমর হয়ে যাবে। আজ যদি তুমি ভাবো বয়স হয়ে গেছে, সময় শেষ, আর কিছু করার নেই, তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শোনো, কারণ এই গল্পটা প্রমাণ করে সাহসের কোনো বয়স হয় না। মাতঙ্গিনী হাজরার জন্ম এক দরিদ্র পরিবারে। ছোটবেলা থেকেই জীবন তাকে আদর করেনি। খাবারের অভাব, কষ্ট, অবহেলা সবই ছিল নিত্যসঙ্গী। অল্প বয়সেই বিয়ে, তারপর স্বামীকে হারানো, একাকিত্ব, দারিদ্র্য আর সমাজের অবহেলা। অনেকে তখন ভেবেছিল এই নারীর জীবন এখানেই শেষ, কিন্তু মাতঙ্গিনী অন্যরকম ছিলেন। তার ভেতরে ছিল একটা অদ্ভুত শক্তি। দেশের কথা শুনলে তার চোখ ভিজে যেত, ব্রিটিশদের অত্যাচারের গল্প শুনলে তার রক্ত ফুটে উঠত। তিনি পড়াশোনা জানতেন না, রাজনীতি বোঝার সুযোগ পাননি, কিন্তু অন্যায় চিনতেন। গান্ধীজির ডাকে তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। বয়স তখন অনেক, কিন্তু মন তরুণ। অনেকে বলেছিল এই বয়সে রাজনীতি কেন, জেল হবে, মার খাবে। মাতঙ্গিনী শুধু বলেছিলেন দেশ যদি আমাকে ডাকে আমি যাবি। তিনি গ্রেপ্তার হলেন, জেলে গেলেন, নির্যাতন সহ্য করলেন, কিন্তু জেল থেকে বেরিয়ে তিনি থামেননি। প্রতিবার মুক্তি পাওয়ার পর আরো শক্ত হয়ে ফিরে এসেছেন। 1942 সাল, ভারত ছাড়ো আন্দোলন, পুরো দেশ জ্বলছে। তখন মাতঙ্গিনীর বয়স প্রায় 73। এই বয়সে যেখানে মানুষ বিশ্রাম নেয়, সেখানে তিনি নেতৃত্ব দিচ্ছেন। মেদিনীপুরে একটি মিছিল, সামনে মাতঙ্গিনী হাজরা, হাতে ভারতের পতাকা। ব্রিটিশ পুলিশ বাধা দিল, গুলির হুমকি দিল, মিছিল থামেনি, মাতঙ্গিনী থামেননি। গুলি চলল, একবার না, দুবার না, 3 বার। গুলিবিদ্ধ হয়েও তিনি পতাকা ছাড়েননি। রক্তে ভিজে গিয়েছিল সাদা শাড়ি, কিন্তু কণ্ঠ থামেনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি চিৎকার করেছিলেন বন্দে মাতরম। তিনি রাস্তায় লুটিয়ে পড়লেন, কিন্তু তার পতাকা মাটিতে পড়েনি। সেদিন এক বৃদ্ধা মারা যাননি, সেদিন জন্ম নিয়েছিল একটি ইতিহাস। ব্রিটিশরা ভেবেছিল একজন বৃদ্ধাকে মেরে ভয় দেখাবে, কিন্তু তারা বুঝতে পারেনি এই মৃত্যু হাজারো সাহসী হৃদয় তৈরি করবে। আজ মাতঙ্গিনী হাজরা শুধু একটি নাম না, তিনি একটি শিক্ষা। তিনি শেখান সাহস শরীরে না, মনে থাকে। তিনি শেখান নারী মানে দুর্বল না। তিনি শেখান দেশের জন্য মরতে বয়স লাগে না, লাগে হৃদয়। আজ যদি তুমি ক্লান্ত হও, যদি মনে হয় তুমি একা, তোমার শক্তি কম, তাহলে মাতঙ্গিনী হাজরার কথা মনে করো। 73 বছর বয়সে যিনি গুলির সামনে দাঁড়িয়ে পতাকা ছেড়ে দেননি, তাহলে তুমি কেন হাল ছেড়ে দেবে? এই গল্পটা শুধু অতীতের না, এই গল্পটা তোমার ভেতরের সাহসকে জাগানোর ডাক। যতদিন এই দেশে স্বাধীন বাতাস বইবে, ততদিন মাতঙ্গিনী হাজরার রক্ত এই মাটিতে কথা বলবে।